নমস্কার, CNN24-এ স্বাগত জানাই রাজুদে, জ্যোতিষ রাজুদে। আজকে একটি নূতন অনুষ্ঠান নিয়ে আসলাম। আজকের থেকে আমাদের শুরু হলো একটা নূতন অনুষ্ঠান, সেটি হচ্ছে জ্যোতিষ বার্তা। জ্যোতিষ বিষয়ে অনেকের কৌতূহল থাকে, আগ্রহ থাকে জানার। তো যার জন্য আমি রাশিফল হিসেবে বলছি না, আমি বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। প্রতি সপ্তাহে একদিন আপনারা পেয়ে যাবেন এই জ্যোতিষ বিষয়ক অনুষ্ঠান জ্যোতিষ বার্তা। তো শুরু করছি সংখ্যাতত্ত্ব নিয়ে। সংখ্যাতত্ত্বের একদম বেসিক যেটা জিনিস, প্রত্যেকেরই ডেট অফ বার্থ থাকে। কোনো 1 থেকে 31, অনেক সময় কোনো মাসে 1 থেকে 30 থাকে সংখ্যা, তো কোনো মাসে 31 পর্যন্ত থাকে। তো কোনো না কোনো ডেটে তো কারোর জন্ম হয়েছে। অনেকের হয়তো জন্ম সময় জানা থাকে না, কিন্তু জন্মদিনটি তো সবাই জানা থাকে। তার জন্য তো আমি সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করছি। যাদের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 28 তারিখে জন্ম, তাদের মূলাঙ্ক যেটা, সংখ্যাতত্ত্বের দুটো জিনিস আছে, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক। তো আমি আজকে মূলাঙ্ক নিয়ে আলোচনা করব। 1 তারিখ, 10 তারিখ আর হচ্ছে 28 তারিখ। তো তারা হচ্ছে 1 তারিখের মানে 1 সংখ্যার জাতক। তো 1 সংখ্যার জাতক যারা, তারা কীরকম হন বা তাদের প্রফেশন কি হওয়া উচিত সেটা নিয়ে বলছি। 1 তারিখে, 10 তারিখে, 28 তারিখে যাদের জন্ম, তারা সরকারি চাকরিটা যদি করতে পারেন ভালো হয়। যদি 50% চান্স থাকে, আর যদি হরোস্কোপে যদি আপনার সাপোর্ট করে, তাহলে 100% আপনি সরকারি চাকরিয়ান হবেন। তাছাড়া আপনি রাজনীতির দিকে যেতে পারেন। রবির সংখ্যা, 1 সংখ্যাটা হচ্ছে রবির সংখ্যা। আর হচ্ছে আপনি যদি ভালো থাকতে চান, 1 তারিখে যারা জাতক, তারা হচ্ছে সূর্যার্ঘ প্রদান। প্রতিদিন সূর্যার্ঘ যদি প্রদান করেন, প্রতিদিন সূর্যার্ঘ প্রদান যদি করেন, প্রণাম করেন, সূর্যমন্ত্র জপ করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই শুভ। আর একটা কথা হচ্ছে, রবিকে আমরা পিতা হিসাবে দেখি। পিতার সঙ্গে সুব্যবহার, শ্রদ্ধা, মানে বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করে চলতে পারেন, বাবার কথা শুনে যদি চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এটাই আপনার হচ্ছে প্রতিকার। বস্ত্র হিসাবে আপনি লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন, আপনাদের জন্য খুবই শুভ। বা গোলাপি রঙের করতে পারেন, খুবই শুভ। এখন আসছি আমি 2 সংখ্যার জাতক যারা, যে কোনো মাসের আপনার 2 তারিখ, 11 তারিখ বা 20 তারিখে যাদের জন্ম, তারা হচ্ছে 2 সংখ্যার জাতক। 2 সংখ্যার জাতক হচ্ছে একটু আবেগপ্রবণ হন ওনারা। তো আবেগ জিনিসটা একটু কমিয়ে করলে ভালো হয়। ওনাদের জীবনে অনেক দুঃখ পেতে হয় অনেক সময় আবেগের জন্য। তো সেটা আমি বলবো, তারা একটু আবেগ নিয়ে একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করবেন অনেক সময়। তাহলে আপনারা ভালো থাকবেন। আপনারা সাদা রঙের বস্ত্র যদি পরিধান করেন, আর মার সঙ্গে ভালো ব্যবহার করে চলেন, মাকে কোনোদিন কটু কথা বলবেন না, না হলে কিন্তু কষ্ট পেতে হবে আপনাদের। তো সেটাই বলছি। আমি ডিটেলসে আরও প্রতি সপ্তাহে একদিন করে হবে, তো আমি বলে যাব ডিটেলসে। তারপর হচ্ছে যাদের জন্ম 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখ, তারা হচ্ছে গিয়ে 3 সংখ্যার জাতক। এটা বৃহস্পতির সংখ্যা 3 তারিখ। তো আপনারা টিচিং প্রফেশনে যেতে পারেন, জ্ঞান আরোহণে চেষ্টা করতে পারেন। আর নিশ্চয়ই আপনারা জ্ঞানী, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 3 তারিখে যারা জাতক, তারা কিন্তু জ্ঞানী হন। জ্ঞান নিয়ে ওনাদের অনেক বই পড়েন, অনেকের বিজ্ঞদের সঙ্গে চলেন, নিজে একজন বিজ্ঞ হয়ে ওঠেন। তো আমি বলবো, আপনারা প্রফেশন যদি আপনারা টিচিং লাইনে নেন, যদি টিচিং লাইনটা যদি আপনারা প্রফেসর বা টিচার যদি হতে পারেন, আপনাদের জন্য খুবই শুভ। আপনারা প্রতিকার হিসাবে টিচারদের, বিশেষত টিচারদের কিন্তু খুব সম্মান দেবেন, আপনাদের জন্য খুবই শুভ হবে। টিচারদের কোনোদিন, টিচাররা যাতে আপনাদেরকে কোনো খারাপ চোখে দেখে না, সেই রকম ব্যবহার করবেন টিচারদের সঙ্গে। খুব ভালো টিচারদের কথা শুনে চলবেন। আপনারাও নিজে টিচার হয়ে উঠবেন, শিক্ষক হয়ে উঠবেন একজন। তো আপনারা হলুদ রঙের বস্ত্র কিন্তু ধারণ করতে পারেন, আপনাদের জন্য খুবই শুভ।
3 সংখ্যার যারা জাতক। তারপর আসছি আমরা 4 সংখ্যার জাতক, যাদের যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 31 তারিখ বা 22 তারিখের জন্ম, তারা হচ্ছে 4 তারিখের জন্ম। সেটা কিন্তু রাহুর সংখ্যা। তো এই সংখ্যার জাতকদের কি হয়, অনেক সময় অনেক উন্নতি হয়, আবার পতনও হয়। কিন্তু উত্থান পতন এটা লেগেই থাকে। কিন্তু জীবনে আপনি মনে করেন অনেক উঁচুতে চলে গেলেন, কিছুই ছিলেন না আপনি, কিন্তু একসময় আপনি বিশাল বড় একজন হয়ে গেলেন, ধনী বা নামি দামি একজন লোক হয়ে গেলেন, কিন্তু আবার পতনও হতে পারে। তার জন্য খুব সাবধানে ব্যালেন্স রেখে চলবেন আপনারা, সেটাই বলবো। আর আরেকটা কথা হচ্ছে, যাদের জন্ম 4 তারিখ, 13 তারিখ, 31 তারিখ, 22 তারিখ, 4 সংখ্যার জাতক, আপনারা কিন্তু ঘর থেকে বেরোবার সময় প্রতিদিন খুব ঠাকুরের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে, মা বাবার সঙ্গে থাকে, যদি মা বাবার চরণ ছুঁয়ে যদি আপনারা বেরোতে পারেন, কোনো আপদ বিপদ হবে না। 4 সংখ্যার জাতক দেখা গেছে অনেক সময় অনেক ঘটনা হয়ে যায়, যেটা হওয়ার কথা না। অনেক সময় মনে করেন বার্থডে পার্টিতেই গেলেন, অনেক সময় এমন একটা ঘটনা ঘটে গেল, জীবনহানির কিন্তু যে কোনো সময় সম্ভাবনা থাকে। 4 সংখ্যার খুব রিস্ক ফ্যাক্টর থাকে, যেহেতু রাহুর সংখ্যা। তার জন্য খুব ভগবানের নাম নিয়ে চলবেন আপনারা। আর কালো কাপড় পরতে পারেন আপনারা, শুভ আপনার জন্য। এমনিতে তো কালো কাপড় জ্যোতিষশাস্ত্রে পরাটা ঠিক না, কিন্তু আপনারা যদি ব্ল্যাক চয়েস থাকে আপনারা পরতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপরে আসছি আমি 5 সংখ্যার জাতক দাদা। 5 সংখ্যার জাতক হচ্ছে গিয়ে যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখে যাদের জন্ম, তারা কিন্তু 5 সংখ্যার জাতক। সেটা হচ্ছে বুধের সংখ্যা। তো বুধের সংখ্যা হলে কি হলে, আপনারা কিন্তু ব্যবসায়ী যদি হতে পারেন, বিজনেস যদি করতে পারেন, আপনাদের জন্য খুবই শুভ। আপনার ট্যালেন্ট আছে, কিন্তু আপনাদের কিন্তু ট্যালেন্ট অনেক আছে। আপনারা মানে ইনস্ট্যান্ট অনেক বুদ্ধি আপনারা অনেকে দিতে পারেন, বুদ্ধি আপনাদের প্রচুর। তার জন্য আপনার বিজনেস করতে পারেন, খুবই শুভ আপনাদের জন্য। আর হচ্ছে গিয়ে আপনারা যদি সবুজ রঙের বস্ত্র পরিধান করেন বা সবুজ রঙের জিনিস দান করেন, কাপড় দান করেন, সবুজ সবজি যেটা ঘাস টাস, এগুলো যদি গরুকে খাওয়ান, খুবই শুভ আপনাদের জন্য। এখন আসছি আমি 6 সংখ্যার জাতক, যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখে যাদের জন্ম, 6 সংখ্যার জাতক, সেটা হচ্ছে শুক্রের সংখ্যা। শুক্রের সংখ্যা আপনারা কিন্তু খুব রোমান্টিক হবেন, সৌন্দর্য প্রিয় হবেন। যে কোনো সুন্দর জিনিসকে আপনাকে ভালো লাগবে। সুন্দর ব্যক্তি হতে পারে, সুন্দর ঘর হতে পারে, সুন্দর গাড়ি হতে পারে, যে কোনো জিনিস, সুন্দর জিনিসকে আপনারা ভালোবাসবেন, খুব ভালো কথা। কিন্তু আপনার অনেস্টি বজায় রাখবেন, ঠিক রেখে জীবনটাকে যাতে সুন্দরভাবে চলতে পারে, সেইভাবে ব্যভিচারী হলে চলবে না। যদি আপনারা ব্যভিচারী হন, তাহলে কিন্তু শুক্র গ্রহ আপনার কুফল দেবে। শুক্র গ্রহ কি? লাক্সারিয়াস লাইফ, টাকা পয়সা, ধন দৌলত সব কিন্তু শুক্রের জন্য হয়। কিন্তু যার জন্য শুক্র গ্রহটাকে ঠিক রাখতে হলে আপনার জীবনটাকে সৎ করে, মানে ভালোভাবে চলতে হবে, নিয়ম নিষ্ঠাভাবে চলতে হবে। তারপর হচ্ছে গিয়ে যদি আপনার সাদা বস্ত্র পরিধান করুন, খুবই শুভ। মেয়েদের সম্মান করবেন, বিশেষত মেয়েদের কোনো দিন অপমান করবেন না। 6 সংখ্যার জাতক যারা, মেয়েরা যদি দুঃখ পায়, কাঁদে যদি আপনার জন্য, আপনাদের অনেক কুফল আপনারা পাবেন, সেটার নিজেই আপনারা দেখতে পারেন মিলিয়ে। তারপর হচ্ছে 7 সংখ্যার জাতক, যে কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখ যাদের জন্ম, 7 সংখ্যার জাতক, এটা একটু কেতু গ্রহের। রাহুটা বললাম যেমন 4 সংখ্যার, এখন কেতু গ্রহের। কেতু কি বললে, অনেক সময় 7 সংখ্যার জাতকদের দেখা যায় সন্ন্যাসী হতে, বড় বড় সন্ন্যাসী হতে 7 সংখ্যার জাতক। কিন্তু আপনারা যদি মেডিটেশন করুন, খুব সুফল পাবেন আপনারা। ভগবানের কাজে যদি লিপ্ত থাকেন, ভগবানকে ডাকেন, আপনার পাওয়ার চান্স খুব বেশি, সারা পাওয়ার চান্স খুব বেশি থাকে আর কি। আর আপনারা প্রতিকার হচ্ছে কি, আপনাদের জন্য যদি কালো কুকুরকে কিছু খাওয়ান, বিশেষত শনিবার বা প্রতিদিন যদি খাওয়ান, তাহলে কেতু গ্রহের কুফল থেকে আপনারা বেঁচে যাবেন। আর আরেকটা হচ্ছে, কেতু গ্রহ যদি আপনাদের হরোস্কোপে খারাপ থাকে, 7 সংখ্যা, বিশেষত 7 সংখ্যা জাতকদের, আপনার কর্ণভেদ, যেটা কানে ছিদ্র করা বা ইয়ারিং যেটা বলে, আপনারা করতে পারেন। কিন্তু এটা পঞ্জিকা মতে কিন্তু ডেট থাকে, কর্ণভেদের ডেট থাকে, সে মতো করতে পারেন।
কেতু গ্রহের কুফল থেকে বাঁচবেন। তারপর আসছে 8 সংখ্যার জাতক যারা, যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখ যাদের জন্ম, তারা হচ্ছে 8 সংখ্যার জাতক, শনির সংখ্যা। এই সংখ্যার জন্ম হলে কি হয়, জীবনে কিন্তু মিডিল এজের পরে উন্নতিটা বিশেষত দেখা যায়। প্রথম দিকে স্ট্রাগল থাকে, তো আপনারা ঘাবড়াবেন না। ন্যায়পরায়ণ শনিদেব কি চান? ন্যায়নিষ্ঠভাবে ন্যায়পরায়ণ হয়ে চলা। তো আপনারা যদি ছোটোবেলা থেকে ডিসিপ্লিন লাইফ চলেন তাহলে আপনাদের জন্য খুবই শুভ। আর হচ্ছে গিয়ে আপনার নীল রঙের বস্ত্র পরিধান করতে পারেন, দান করতে পারেন, আপনাদের জন্য খুবই শুভ। আর আপনারা বিজনেস করতে পারবেন, সার্ভিসও করতে পারবেন, যে কোনো প্রফেশন আপনারা চুজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু তবে আপনারা উন্নতিটা অনেক সময় দেখা যায় মিডিল এজের পরে উন্নতি হবেই 100% যদি আপনারা সৎভাবে থাকেন, সৎভাবে চলেন। শেষ সংখ্যায় এসে গেলাম 9 সংখ্যার জাতক যারা, যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখে যাদের জন্ম, তারা 9 সংখ্যার জাতক। তো 9 সংখ্যার জাতকদের বলছি, ওনাদের সবচেয়ে প্রিয় ভগবান হওয়া উচিত হনুমানজি। হনুমানজিকে যদি আপনার স্মরণ রেখে চলেন খুবই শুভ। 9 সংখ্যার জাতকরা অনেক সময় একটু উগ্র মেজাজি হন, অনেক সময় বদ মেজাজি হন, সেটার থেকে বাঁচুন। মাথাটাকে ঠান্ডা করে চলবেন, ঠান্ডা রেখে চলবেন। আর একটা কথা হচ্ছে, উন্নতি বাড়ি গাড়ি করবেন 100% শিওর 9 সংখ্যার জাতকরা, কিন্তু মাথা গরমের প্রবণতা থাকে। আর আপনার নিরামিষ বুঝি যদি হতে পারেন, ভেজিটেরিয়ান হতে পারেন যদি, আপনাদের জন্য খুবই শুভ। আর হচ্ছে হনুমানজিকে আপনার স্মরণ রেখে চলতে পারলে আপনাদের খুবই শুভ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। প্রতি সপ্তাহে কিন্তু আসবে, আপনারা কিন্তু যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা CNN 24-এর পক্ষ থেকে আমরা প্রতি সপ্তাহে জ্যোতিষ বার্তা নিয়ে আসব, জ্যোতিষ সন্দেশ নিয়ে আসব, যেটাকে আমরা জ্যোতিষ বার্তা হিসাবে আমরা এই অনুষ্ঠানের নামটা দিয়েছি। তো আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।